দুর্নীতি মামলায় 50 দিন কারাগারে থাকার পর মুক্তি পেয়েছেন ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সন্ধ্যায় দেশটির তিহার কারাগার থেকে 21 দিনের জন্য তিনি অন্তর্বর্তীকালীন জামিন পান। আজ ভোটের প্রচারে মাঠে নামবেন তিনি। জেল থেকে মুক্তির পরপরই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়েছেন কেজরিওয়াল। কথিত মদ নীতি কেলেঙ্কারির সাথে জড়িত দুর্নীতির অভিযোগে কারাগারে থাকার পরে কেজরিওয়াল শুক্রবার সন্ধ্যায় দিল্লির তিহার জেল থেকে মুক্তি পান। এর আগে একই দিন দুপুরে দেশটির সুপ্রিম কোর্টে অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি। শীর্ষ আদালতের এই রায়ের ফলে আগামী 1 জুন অর্থাৎ লোকসভা ভোটের শেষ দফা পর্যন্ত জেলের বাইরে থাকবেন কেজরিওয়াল। গত 21 মার্চ তাকে গ্রেফতার করেছিল ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। আমাকে জামিন দেওয়ার জন্য ভারতের সুপ্রিম কোর্টের বিচারককে ধন্যবাদ। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, আসুন সবাই মিলে দেশকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করি। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে দিল্লি থেকে যুক্ত হয়েছেন নন্দিতা চট্টোপাধ্যায় রায়, দিল্লি ব্যুরো চিফ সংবাদ প্রতিদিন। আপনাকে স্বাগত জানাচ্ছি। একেবারে শেষ থেকে শুরু করতে চাই যে জেল থেকে ছাড়া পেয়ে কিন্তু প্রথম যে বার্তাটি কেজরিওয়াল দিয়েছেন সেটি হচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা। কেজরিওয়াল স্বৈরাচার বলতে আসলে কাকে বুঝিয়েছেন, কি মনে করছেন? স্বৈরাচার বলতে কেজরিওয়াল এখানে অবশ্যই কেন্দ্রের শাসক দল বিজেপির উপর বিজেপিকে ইঙ্গিত করেছেন, সরাসরি না বললেও এটা বিরোধীদের বারবারই অভিযোগ যে কেন্দ্রের বিজেপি সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার তারা স্বৈরাচার চালাচ্ছে এবং বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। তো ইঙ্গিতটা স্পষ্ট। আজকে তিনি এই মুহূর্তে প্রেস কনফারেন্স করছেন, আমার মনে হয় সেখানে তিনি প্রকাশ্যেই বলবেন কাকে তিনি স্বৈরাচারী হিসেবে চিহ্নিত করতে চাইছেন, সেটাও তিনি প্রকাশ্যেই বলবেন। আমরা জানি যে তিনি 21 দিন পর্যন্ত বাইরে থাকতে পারবেন, অর্থাৎ আগামী 1 জুন পর্যন্ত জামিনে থাকবেন। এবং এর মধ্যে কিন্তু যেহেতু এটি এখন আঞ্চলিক দল থেকে একটি বড় কেন্দ্রীয় দলে পরিণত হয়েছে, লোকসভা নির্বাচনের প্রচারেও মাঠে নামবেন। বাড়তি কি সুবিধা পাবে আম আদমি পার্টি যে তিনি যে ছাড়া পেলেন এ কারণে? দেখুন, অবশ্যই আম আদমি পার্টি প্রচুরই সুবিধা পাবেন। কারণ প্রথমত হলো যে আম আদমি পার্টি যে দলটা সেটা কিন্তু কেজরিওয়াল নির্ভর দল। মানে কেজরিওয়ালই তাদের প্রধান মুখ বা প্রচারের প্রধান স্টার প্রার্থী, তারকা প্রচারক সবকিছুই কেজরিওয়াল। আঞ্চলিক দলগুলির ক্ষেত্রে হয়তো কেউ জানেন, যদিও আপ এখন জাতীয় দলের তকমা পেয়ে গেছে, তাই তাদের প্রধান নেতা যখন বাইরে থাকবেন তিনি স্বাভাবিকভাবে প্রচারে ঝড় তোলার চেষ্টা করবেন। শুধু দিল্লি নয়, তাদের আরেকটি আপ-শাসিত রাজ্য ভারতবর্ষে রয়েছে পাঞ্জাব, সেখানেও প্রচারের মুখ। মানে কেজরিওয়ালের ইতিমধ্যে কেজরিওয়াল যা আম আদমি পার্টি বা যেটুকু সাফল্য লাভ করেছে সবটাই কিন্তু কেজরিওয়ালের মুখকে সামনে রেখেই। এবং এখানে কেজরিওয়াল বাইরে আসার পর সব থেকে বেশি প্রভাব যেটা পড়বে যে দিল্লির যে ভোট, দিল্লির যে 7টি আসন, সেখানে এর আগে এতদিন পর্যন্ত মনে করা হচ্ছিল যে সেখানে হয়তো বিরোধীরা, যদিও কংগ্রেসের সঙ্গে জোট হয়েছে, যে বিরোধীরা হয়তো বিজেপির কাছে ধোপে টিকতেই পারবে না। কিন্তু এখন পরিস্থিতি কিছুটা কেন অনেকটাই পরিবর্তন হবে এবং সেখানে একটা জোরদার লড়াইয়ের সম্ভাবনা কেজরিওয়াল আসার পরে। কেজরিওয়াল ইতিমধ্যে আজকে সকাল থেকে তিনি নেমে পড়েছেন। এই যে কটা দিনের জামিন, অন্তর্বর্তীকালীন জামিন তিনি পেয়েছেন, সেটা তিনি পূর্ণমাত্রায় কাজে লাগাবেন। তিনি আজ সকাল থেকে শুরু করে দিয়েছেন মন্দিরে গিয়ে পুজো দেওয়া, তারপরে রোড শো, সেখান থেকে প্রেস কনফারেন্স, তারপরে উনি প্রচারে নেমে পড়বেন। মনে করা হচ্ছে যে তিনি দিল্লির পাশাপাশি পাঞ্জাবে গিয়েও প্রচার করবেন এবং সংলগ্ন রাজ্য হরিয়ানা। আরেকটি বিষয় ছোট্ট করে জানতে চাই যে এই কেজরিওয়ালের যে দুর্নীতি মামলার কারণে দিন শেষে আসলে লোকসভা ভোটারদের মধ্যে কি ধরনের প্রভাব পড়েছে বলে আপনি মনে করেন? আমি আপনার কথাটা ঠিক মতো শুনতে পাইনি, আরেকবার যদি লোকসভা নির্বাচনের ভোটের আগে কেজরিওয়ালের এই যে কারাগারে থাকা এবং একটি দুর্নীতি মামলায় তার ফেঁসে যাওয়া, এটি আসলে ভোটাররা কিভাবে দেখছেন? দেখুন, এখন তো ভারতবর্ষে এই ব্যাপারটা তো খুবই কি বলবো, খুবই সহজ হয়ে গেছে যে কেজরিওয়াল হয়তো প্রথম মুখ্যমন্ত্রী সাম্প্রতিককালে যাকে মানে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। কারণ এর আগেও একজন মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু তিনি তার আগে পদত্যাগ করেছিলেন, ইস্তফা দেওয়ার পরে তাকে করা হয়। তো মানুষের মধ্যে একটা প্রভাব ছিল, কিন্তু বিরোধীরা এই ন্যারেটিভটাকে এমন ভাবেই তুলে ধরেছে যে এটা একটা ইচ্ছাকৃতভাবে বা পরিকল্পনা মাফিক একটা চক্রান্ত। সেজন্য মানুষের মনে কেজরিওয়াল সম্পর্কে যে হ্যাঁ একেবারেই যে প্রশ্ন নেই বা তাকে যে মানুষ ক্লিন চিট দিচ্ছে সেটাও যেমন নয়,
আবার কেজরিওয়াল দুর্নীতিগ্রস্ত, তাকে তার মুখ দর্শন করবো না, তাকে ভোট দেওয়া যাবে না, এই ব্যাপারটাও কিন্তু মানুষের মধ্যে নেই, একটা মিশ্র প্রতিক্রিয়া বলতে পারে। আপনি ঠিকই বলেছেন, মানে পক্ষে বিপক্ষে দুই ধরনের মত দেখা যাচ্ছে। নন্দিতা চট্টোপাধ্যায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন দিল্লি ব্যুরো চিফ সংবাদ প্রতিদিনের নন্দিতা চট্টোপাধ্যায়। তার মাধ্যমে যুক্ত হয়ে আমরা অরবিন্দ কেজরিওয়ালের আজকের যে প্রচারণা এবং যে কালকে মুক্তি পেয়েছেন সেই বিষয়ে সবশেষ তথ্য জেনে নিলাম।